একদিন এক পিতা তার সন্তানকে নিয়ে একটি বিশাল বনের মধ্য দিয়ে হাঁটতেছিল। তো হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হলো। ক্লান্ত হওয়ার পর তারা একটি গাছের গোড়ার উপর বসে বিশ্রাম নিচ্ছিল। সন্তানটি ছিল অনেক কৌতূহলী। সে তার বাবাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, এই বনটি কতটুকু বড়? তার বাবা তাকে উত্তর করলো, বনটি হচ্ছে বিশাল বড়। কৌতূহলী সন্তানটি তার বাবাকে আবার প্রশ্ন করলো, আচ্ছা, এই বনের চাইতে বিশাল কোনো কিছু হয় নাকি? তখন তার বাবা তাকে উত্তর দিল, হ্যাঁ, বনের চাইতে বিশাল হচ্ছে পাহাড়। এরকম বন, মাটি, পাথর ইত্যাদির সমন্বয়ে হচ্ছে পাহাড়। পাহাড়ে আছে ঝর্ণা এবং পাহাড় বিশাল বড়। তখন সন্তানটি একের পর এক প্রশ্ন করে যেতে লাগলো। সন্তানটির চোখ তখন জ্বলজ্বল করতেছিল এবং কৌতূহলী হয়ে আবার জিজ্ঞেস করলো, পাহাড়ের চেয়ে বড় কোনো কিছু হয়? তখন তার বাবা তাকে উত্তর দিল, হ্যাঁ, পাহাড়ের চেয়ে বড় হচ্ছে সমুদ্র। ছেলেটি সমুদ্র সম্পর্কে তার বাবার কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাইল। তার বাবা উত্তর দিল, সমুদ্রের মধ্যে আছে বিশাল জলরাশি, অনেক উঁচু উঁচু ঢেউ এবং বিশাল জলরাশি যার কোনো কিনারা নাই। এরকম আলোচনার মাঝখানে সন্তানটি আবার বলল, আচ্ছা বাবা, সমুদ্রের চেয়ে বড় কোনো কিছু হয় না হয়তো? তো তার বাবা তাকে উত্তর দিল, হ্যাঁ, সমুদ্রের চেয়ে বড় হচ্ছে আকাশ। আকাশে আছে অসংখ্য নক্ষত্র, অসংখ্য গ্রহ, অসংখ্য তারকা, অসংখ্য ছায়াপথ, নীহারিকা ইত্যাদি তার সন্তানের সাথে আলাপ করতে লাগলো। তখন ছেলেটি আবার তার বাবাকে প্রশ্ন করলো, আকাশের চেয়ে বড়? এবার বাবা কিছুটা থেমে গেলেন। উনি অনেক ভাবনায় পড়ে গেলেন। তারপর এক পর্যায়ে ছেলেকে বললেন, আচ্ছা বাবা, আমার পাপ যা আকাশের চেয়েও বড়। ছেলেটি তখন স্তব্ধ হয়ে গেল বাবার এরকম উত্তর শুনে। কিছুক্ষণ পর সে আবার প্রশ্ন করল, তোমার পাপের চাইতে বড়? ছেলের বাবাটি তখন কেঁদে দিলেন। তিনি তার আবেগকে ধরে রাখতে পারলেন না। ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর রহমত, আল্লাহর রহমত আমার পাপের চাইতেও বড়। বন্ধুরা, শুনছিলেন ব্লগ অফিসিয়ালস, সাথে ছিলাম আমি সারোয়ার জাহান সুরভর। আমার ভয়েস এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।